করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ থেকে বেড়ে এখন ৪ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করলে সরকারকে কোনো কর দিতে হবে না। এখন থেকে ব্যক্তি শ্রেণীর করদাতারা এই বাড়তি সুবিধা পাবেন। সেই সাথে ব্যাংক হিসাব খোলা বা জমি নিবন্ধনের টিআইএন এর জটিলতা থেকেও মিলবে মুক্তি। জাতীয় সংসদে সোমবার ২০২৬ সালের অর্থ বিল পাশের সময় করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি বাজেটে কিছু গুরুত্বপূর্ণ খাতে কর ও ভ্যাটের হার কমানো হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। অনলাইন বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাছ ও টেলিযোগাযোগ খাতের উপর থেকেও ভ্যাট তুলে নেওয়া হয়েছে। দেশীয় শিল্পকে উৎসাহিত করতে বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে। কর ফাঁকি রোধে নতুন কিছু নিয়মও এসেছে। এখন থেকে কোনো কোম্পানি মুনাফার ৩০% কম লভ্যাংশ দিলে তাদের অতিরিক্ত ১০% কর দিতে হবে। ব্যবসায়িক লেনদেনে ব্যবসায় শনাক্তকরণ নম্বর বা বিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ৩ কর মেয়াদ শেষে একবার রিটার্ন দাখিলের নতুন নিয়ম চালু হয়েছে। সব মিলিয়ে এবারের অর্থ বিল করদাতাদের জন্য বেশ কিছু স্বস্তির বার্তা নিয়ে এসেছে। মাইশা মালিহা, সময়ের আলো।